এবার ঈদেও ছুটি পেলাম না, এবার ঈদেও পরিবারের প্রিয়জনদের সাথে ঈদ কাটাইতে পারলাম না। খুবই দুঃখের বিষয়, খুবই কষ্ট লাগতেছে। যদি প্রবাসে থাকতা তাহলে কি ঈদ প্রবাসে কাটাইতা না? খাবার দাবারে তো এখন উপর আল্লাহ যেইভাবে রাখছে, খাবার রিজেকের মালিক তো আল্লাহ। প্রত্যেকটা ঈদে নতুন ভাবে আসে আমাদের কাছে, নতুন ভাবে আমাদের সবাই হচ্ছে নতুন মানে আনন্দ উৎসবে সবাই থাকে। যখন মানে বাচ্চাকে নিয়ে আসি আমার বাবার কথা মনে হয়, আমার বাবা নাই তো, বাবা ছোটবেলায় আমাকে এভাবে নিয়ে যেত। তো এটাই হচ্ছে এখন আসলে বাচ্চা নিয়ে আসলে ওই ফিল মানে বাবার ফিলটা আসলে পাই। এবার জীবনে প্রথম আমি বাইতুল মোকাররমে ঈদের নামাজ পড়লাম, আমার খুব ভালো লাগছে। আমি গাইবান্ধা থেকে এসেছি। এটা হচ্ছে একটা বড় ধর্মীয় শিক্ষা। এদেরকে আমরা যদি না নিয়ে আসি এরকম বড় জামাতে, তাহলে এরা ধর্মের যে একটা গুরুত্ব আছে এটা বুঝবে না। এই জন্যই বাচ্চাদেরকে নিয়ে আসা। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। প্রত্যেকটা মুসলমানের উচিত যে বাচ্চা কাচ্চাদেরকে এরকম ধর্মীয় বিষয়গুলোতে অনুশাসনে উদ্বুদ্ধ করা, কারণ ওরাই ভবিষ্যতে ধর্মকে লালন করবে। এবার ঈদেও ছুটি পেলাম না, এবার ঈদেও পরিবারের প্রিয়জনদের সাথে ঈদ কাটাইতে পারলাম না। খুবই দুঃখের বিষয়, খুবই কষ্ট লাগতেছে। আসলে মানুষ অনেক উদাহরণ দেয় যে প্রবাস জীবন, যদি প্রবাসে থাকতা তাহলে কি ঈদ প্রবাসে কাটাইতা না? আসলে প্রবাস জীবন এক আর বাংলাদেশে কর্মস্থল জীবন এক। তো আমি যদি মনে করি যে আমি বাংলাদেশে ঢাকা থেকে যদি প্রবাস ভাবি, এটা তো আর হয় না। আচ্ছা, প্রবাসে গেলে এটা এক হিসাব, বাংলাদেশে এক হিসাব। তো আমার খুব কষ্ট লাগলো যে আমি আমার পরিবার পরিজন ছাড়া ঈদ করতেছি, দুইটা ঈদ। ঠিক আছে, আর সবচেয়ে বেশি মিস করতেছি আমি আমার মাকে, কারণ এই দুনিয়ায় সবচেয়ে বেশি আমি আমার মাকে ভালোবাসি। আর পৃথিবীতে যে যতই থাকুক না কেন, মার ভালোবাসার চেয়ে কোনো ভালোবাসায় কোনো কিছু যায় আসে না। কারণ মার ভালোবাসাটা একদম নিঃস্বার্থে ভালোবাসা। আর যদি নামাজ টামাজ পড়ে বাসায় থাকতাম তো মার পা ধরে সালাম করতাম, মাকে অনেক শ্রদ্ধা করতাম, মার দোয়া নিতাম। এটাই সবচেয়ে বড় আনন্দ ছিল, কিন্তু সেই আনন্দটা আর হইল না। এর জন্য খুবই মিস করতেছি আমার মাকে। ভালোবাসি অনেক তোমাকে মা, আই লাভ ইউ। খাবার দাবারে তো এখন উপর আল্লাহ যেইভাবে রাখছে, খাবার রিজেকের মালিক তো আল্লাহ। তো আল্লাহ যেইভাবে ব্যবস্থা করে দেবে ওইভাবে হবে। কিন্তু দুঃখের বিষয় একটাই যে আমার আম্মুকে আমি খুব মিস করতেছি। আমার আম্মু অনেক অসুস্থ। ঈদের ছুটিতে আমরা অনেকেই বাড়িতে যাইনি। মা বাবার সাথে যদি আমরা ঈদ করতে পারতাম, অন্যরকম একটা অনুভূতি। বাট তার থেকে একটু ডিফারেন্ট অনুভূতি হচ্ছে আমরা গণমাধ্যম কর্মী, আপনাদের কাছে সংবাদ পৌঁছে দিচ্ছি। আসলে এখানে আমাদের বড় একটা সার্থকতা আছে। কি সার্থকতা? আজকের এই জাতীয় ঈদগায় এবং জাতীয় মসজিদে এসে আমরা সংবাদ সংগ্রহ করেছি এবং আপনাদের মাঝে কিন্তু আমরা ছড়িয়ে দিয়েছি। যদি আজ আমরা এই সংবাদটি সংগ্রহ না করতাম বা আপনাদের কাছে সংগ্রহ করে পৌঁছে না দিতাম, তাহলে কিন্তু আপনারা জানতেও পারতেন না। তো দেখা যাচ্ছে আমাদের কোনো না কোনো গণমাধ্যমের কর্মীর মাধ্যমেই কিন্তু আপনারা এই সংবাদগুলো পেয়ে যাচ্ছেন। তো আমাদের জন্য আপনারা দোয়া করবেন। ছোটকাল থেকে বড় ভাইদের সাথে আব্বার সাথে আসা, এরপর সংসার জীবনে মোটামুটি বাইতুল মোকাররম তো আসা প্রোগ্রাম করলে আলহামদুলিল্লাহ আসা পরে আসলে বাবা মা নাইতে তার বড় মিস পৃথিবীতে কিছু থাকে না। তারপর আল্লাহর হুকুম, ঈদ আনন্দ, এটা একটা আলাদা আনন্দ। এই